সম্মানিত উপস্থিতি, দুঃখিত, বক্তৃতার নামে ইসলাম ধ্বংস করার একটা বড় মাধ্যম চলছে, যা আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে দীর্ঘদিন থেকে তদন্ত করে আসছে। আমি বলি না আমার কথাই চূড়ান্ত, তবে আমি যেটুকু বুঝি তার ভিত্তিতে বলে আসছি যে এইভাবে দিন প্রচারের কোনো সুযোগ নেই। দিন নির্ধারিত সময়ে প্রচার করতে হবে, 12 মাসই প্রচার করতে হবে, স্বার্থ ত্যাগ করে প্রচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এবছরের সফরে আসাম, বিহার, ঝাড়খণ্ড, বেঙ্গল, ইন্ডিয়ায় 4টা দেশে প্রোগ্রাম করতে লেগে দেখলাম যারা উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে তারা আরো বেশি মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি। তার মানে আমি 5-6টা প্রোগ্রামে উপস্থিত হলাম, শ্রোতা বাঙালি, তবে বক্তারা প্রায় সব উর্দু ভাষী। উর্দু ভাষার ক্ষমতা খুব বেশি, ভাষাটার শক্তি খুব বেশি, ওর পাওয়ার খুব বেশি। বলছে খুব ফটফট ফটফট করে, যে উর্দু বলছে মনে হচ্ছে যে মাঠঘাট ফেটে যাচ্ছে। বসে থাকলাম, 11টার সময়তে আমি মঞ্চে গেলাম। মঞ্চে গিয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম, সন্ধ্যে থেকে এখন পর্যন্ত যে বক্তব্য শুনলেন বলেন একটা যে কি শিখলেন? কেউ বলে না কথা। আমি তো রাত 8টায় এসেছি, এখন 11টা। দীর্ঘ সময় ধরে আমি কান ধরে আছি, কান লাগিয়ে আছি বক্তব্যের দিকে। আমি নিজেও একটা কথা ধরতে পারিনি যে আপনারা কি বুঝলেন আর কি শুনলেন। তার মানে আমিও বুঝতে পারিনি যে উনি কি বললেন। সভাপতি সাহেবকে বললাম যে বলেন সভাপতি সাহেব, সন্ধ্যা থেকে আপনি কি শুনলেন? সভাপতিও বেকায় দেয়, সভাপতি এখন খুঁজে পায় না সন্ধ্যা থেকে উনি কি শুনলেন। জনগণ, সভাপতি সবাই বেকায় দেয়। এবার আমি সভাপতি সাহেবকে বলছি যে গাড়ি থেকে নেমে একটা ঘরে ঢুকলাম, দেখি আপনার বক্তা 3 জন মোবাইল নিয়ে খেলাচ্ছে, ছোকরা 3টে, চোখে চশমা আছে, দাড়ি ছোট সাইজের আছে, চুস্ট পায়জামা পরে আছে, টাকনুর নিচে পায়জামা আছে। তা আমি বললাম, এই তুমি কি করো? আমি শিক্ষক, আজকে বক্তব্য দিতে এসেছো? জি। তো তুমি তো ফাঁসেক, তুমি কি বক্তব্য দিবে? দাড়ি ছোট করে রেখেছো, পায়জামাটা টাকনুর নিচে রেখেছো, তুমি কি বক্তব্য দিবে? সভাপতি সাহেবকে বললাম, আপনার বক্তা কি বক্তব্য দিতে পারে? আবার বেদ শুনবে, বেদ শুনুন। ধর্মকে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া। বিশ্বাস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামেননি। তিনি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। এই কথা বলার পরে আবার বলছেন, অল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহাম, কোন নবী, নবীগণ মানুষকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। উত্তরাধিকারী মানে মানুষ বুঝে যে পৈতৃক সম্পত্তি ভাগ করে নিবে। আলেমগণ নবীগণের জমি ভাগ করে নিবে, এই কথা আল্লাহ রাসূল বললেন না। বললেন যে ওয়ারাসুল ইলমা, আলেমগণ, নবীগণ আলেমগণকে ইলমের উত্তরাধিকারী করেছেন, বিদ্যের। তাহলে জাতির সামনে দাঁড়ালে
কোরআন এবং হাদিসের কথাই বলতে হবে, অন্য কোনো কথা নয়। কোনো কেসা, কোনো কাহিনী, কোনো মিথ্যে ঘটনা সুযোগ নেই। 30 পারা কোরআন মাজিদ আছে, 23 বছর জীবনের প্রায় 30,000 সহিহ হাদিস আছে। 30,000 সহিহ হাদিসের সাথে প্রায় 3 লক্ষ জালজয়ী মিথ্যা হাদিস আছে। 30 পারা কোরআনের সাথে প্রায় লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। সবকে তদন্ত করে যাচাই বাছাই করে হক বলতে হবে, মগের মুল্লুক নয়। এটা ইসলাম। আপনি আর আমি সত্য বলতে, সত্য মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি।